আফসোস, কেমন আমরা মুসলমান হয়ে গেছি আজকে। আমরা শুধু নিজেরটাই ভাবছি, শুধু নিজেরটা। আমার সংসার করতে হবে, ছেলে মেয়ে, বাড়ি গাড়ি, অট্টালিকা, টাকা পয়সা, জমি জায়গা। কার জন্য ভাই? যে ছেলের জন্য আপনি এত মেহনত করছেন, এই ছেলে আপনাকে ভুলে যাবে। যে সংসারের জন্য আপনি আজকে এত টেনশনে রয়েছেন, সেই সংসার কিয়ামতের দিন একদিন আপনার জন্য আযাব হয়ে দাঁড়াবে। যে মেয়ের জন্য আপনি চিন্তা করছেন, এই মেয়ে আপনার খবর নেবে না। যে ছেলের আপনি লাইফের কথা ভাবছেন, ক্যারিয়ারের কথা ভাবছেন, এই ছেলে আপনার জন্য হাত তুলে দোয়াও করবে না। পরিস্থিতি এমন হয়ে গেছে আজকে মুসলমানের ছেলে পশ্চিম দিকে দাঁড় হয়ে পেশাব করছে। এটা মুসলমানের কাজ হতে পারে? হাই, আমি এক জায়গাতে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের কাজের মধ্যে শামিল থাকে যে আমরা মানুষদেরকে নেকির দিকে নিয়ে আসি, ধরে নিয়ে আসার চেষ্টা করি যে ভাই আসুন, নামাজের দিকে আসুন, নেকির দিকে আসুন, নিজেকে চেঞ্জ করো। তো এক জায়গাতে পৌঁছেছিলাম, সেখানে কয়েকটা যুবককে নিয়ে আসলাম। স্টুডেন্ট হতে পারে, কেউ 10-এ পড়ছে, কেউ 11-এ পড়ছে, কেউ মাধ্যমিক দেবে, কেউ উচ্চ মাধ্যমিক দেবে, এরকম 4-5 জনকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে তাকে জিজ্ঞাসা করলাম, ভাই বলো তোমরা কোন নবীর উম্মত? ইস, আল্লাহু আকবার। তার মধ্যে 2-1 ছেলে বলল, আর তার মধ্যে কিছু ছেলে বলতে পারলো না। হায় আফসোস। এর থেকে কষ্টের খবর আর কি হতে পারে? এর থেকে দুঃখের কথা আর কি হতে পারে? যে আমরা মুসলমান আর আমরা নবীকে ভুলে গেছি, নবীর নাম জানি না। কে আমাদের নবী? নবী আমাদের কি? নবীর সঙ্গে আমাদের মহব্বতটা কেমন, কানেকশনটা কি রাখা দরকার, নবীর সম্মান কত, মর্যাদা কত, এটাই যদি আজকে মুসলমান ভুলে গেছি আমরা, তাহলে আমরা কোথায় আছি? হায় আফসোস। যেই নবী না হলে আজকে মসজিদে আসার আমাদের ক্ষমতা হতো না। যে নবী না হলে আমরা মাদ্রাসা পেতাম না। যে নবী না হলে দিন পেতাম না, নামাজ পেতাম না, রোজা পেতাম না, হজ জাকাত কিছুই পেতাম না। আজকে সেই নবীকে ভুলে আমরা কেমন করে বসে আছি? হায় আফসোস।